গিয়ারে ফেলান। আস্তে আস্তে যাইয়েন। 30 দিনের ভিতরে এই বাইকটির আর মাত্র 4 দিন বাকি আছে। তো এখনই পুরোপুরি সে একা চালাতে পারে, আরো 4 দিন বাকি আছে। সে কেমন গাড়ি চালায় সেটাই আজকে ভিডিওতে দেখাবো। ফিরে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন আপডেট ভিডিওতে। আজকের আপনাদের এই ভিডিওতে দেখাবো এক ভাইয়ের প্রায় শেষ হয়ে আসছে 1 মাসের কোর্স। তো এই 1 মাসে সে কি শিখলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেক সময় বলে থাকেন 1 মাসে আসলে পারবো কিনা, তো সেটাই আজকে দেখবেন প্র্যাকটিক্যালি। ওয়ালাইকুম সালাম। তো আপনার কি অবস্থা, পারবেন একা গাড়ি চালাতে দিলে পারবেন? হ্যাঁ পারবো। তো দেখি ওঠেন তো। দাঁড়ান, আমারে রেখে যায়েন না, আমি উঠি, আমি পিছনের দিকে বসি। আপনার যে ড্রাইভিং করবেন সেটা আমি একটু ভিডিও করি দেখি। কিছু লোক আছে যারা অনেকে বলে থাকেন যে 1 মাসে আসলে গাড়ি চালানো শেখা সম্ভব না, বা শিখতে না পারলে কি করব। তো এই জন্য আপনার ভিডিওটা আমি করব, দেখি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে আদৌ সম্ভব কিনা। আর ভালো করে চালাইয়েন, কারণ যেহেতু আপনি 1 মাস হয় না, আপনার কয়দিন বাকি আছে আর? আচ্ছা, 3 দিন বাকি আছে। আপনারা 3 দিন বাকি আছে, তা 3 দিনে তো আরও ভালো কিছু শিখতে পারবেন। দেখেন আজকের যারা দর্শকবৃন্দ আছেন তাদেরকে বলছি, আপনারা দেখেন যে এই ছেলেটি 1 মাসের কোর্সে ভর্তি হয়েছে। তো ইনশাল্লাহ ওর কিন্তু এই দেখেন, ওর হাত দেখেন একবারে কমপ্লিট হয়ে গেছে। এখন যদিও পাশে একজন বসা আছে, কিন্তু ও যে একা গাড়ি চালায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং একা খুব ভালোভাবেই গাড়ি চালায়, সে পার্কিং করতে পারে, সবই পারে। তো যারা ড্রাইভিং শিখবেন তারা শুধু একটু সাহস রাখবেন, মনে যে না আমি পারবো। কিন্তু আপনার মাথায় যদি না ধরে, আপনি যদি শিখতে না পারেন, সেই ব্যর্থতা আপনার। কিন্তু 1 মাস লাগে না, এই লোক 20 দিন থেকেই একা গাড়ি চালায়। তো আজকে 25 দিন 26 দিন চলে। এই যে একটা স্পিড ব্রেকার দেখেন, একটু স্লো করতে হবে এখানে, জাস্ট একটু, হ্যাঁ একটু জোরে হয়েছে, কিন্তু আরও একটু আস্তে চালাবেন, এখান থেকে আরও একটু স্লো করবেন। ওটা সমস্যা নেই, 1 মাসের তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এমনি গাড়ি কমপ্লিট সে চালাতে পারে। ক্লাস আছে না, তো কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে। নিয়মকানুন অনেকটাই তার কমপ্লিট হয়ে গেছে। যেমন ডানে গেলে ইন্ডিকেটর দিতে হয়, বামে গেলে ইন্ডিকেটর, এগুলো তার মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। তো দোয়া করি আপনারাও তার জন্য দোয়া করবেন। সে যেভাবে, মানে আসলে শিক্ষক তখনই আনন্দ পায় ছাত্র যদি অল্পতে বুঝে, ছাত্র যদি অল্পতে বুঝতে পারে, যে কন্ট্রোল করতে পারে, বা যে কোনো জিনিস কবজা করতে পারে, আমাদের ভাষায় বলে মানে আয়ত্ত করতে পারে। যে কোনো জিনিস অল্পতে যদি আয়ত্ত করতে পারে, শিক্ষক তাকে শিখিয়ে কিন্তু মজা পায়। তো যারা আসলে দুর্বল, ব্রেন যাদের দুর্বল, তাদের দ্বারা কিন্তু আসলে অনেক কিছুই সম্ভব না। কিন্তু আমি বলবো সাহস হারাবেন না যে না আমি পারবো, ঠিক আছে? হ্যাঁ, এখন একটু ডান দিকে যান, ডান দিকের রোড দিয়ে যান, কারণ বাম দিক কাটা আছে, বাম দিকের রাস্তায় কাজ চলে। হ্যাঁ, ইন্ডিকেটর দিয়ে দিয়েছে দেখেন, বলার সাথে সাথে সে ইন্ডিকেটর দিয়ে দিয়েছে ডান যাবে। এবং ডানে গিয়ে এই যে দেখেন, তার হাত কিন্তু পুরোই ক্লিয়ার বলা যায়। স্টিয়ারিং ধরার ধরন দেখলে আপনি বুঝতে পারবেন, কোনো হাত কিন্তু ক্রস খেয়ে যায় না। মানে আমার গলাটা একটু এখনও বসা আছে, কারণ আমার বেশ কিছুদিন আগে আমরা বলছি যে আমার অসুস্থ ছিলাম, এখন আবার ঠান্ডার ভিতর দিয়ে যাচ্ছে, যে কারণে কণ্ঠটা একটু আপনারা অন্যরকম পাচ্ছেন। হ্যাঁ, এবার আবার বামের রাস্তায় যান, বামের রাস্তায় এই পর্যন্ত ভালো আছে। এখান থেকে, হ্যাঁ এখান থেকে দেখেন স্টিয়ারিং কাটার নরম দেখেন, দেখলে মনেই হবে না যে সে নতুন ড্রাইভিং শিখছে বা শিখতেছে। এবং অবশ্যই সে কিন্তু লুকিং গ্লাসে তাকাচ্ছে, আমি এটা দেখতেছি, দুই সাইডে লুকিং গ্লাসে তাকাচ্ছে। যখন বামে যাচ্ছে তখন বামে, যখন ডানে যাচ্ছে তখন ডানে। এই লুকিং গ্লাস তাকানো, এটাও কিন্তু আপনি যখন নতুন থাকবেন এটা কিন্তু মনে থাকবে না, কিন্তু সে কিন্তু এমনভাবে তাকাচ্ছে, আমি আগেই বলছি, তার ভিতরে বোঝাই যাচ্ছে না যে তার ভিতরে কোনো জড়তা কাজ করতেছে না, একবার ইজি সে চালাচ্ছে। তার 24-25 দিন চলে আজকের, হ্যাঁ 4-5 দিন আছে সে, আল্লাহর রহমতে খুব সুন্দর ড্রাইভ করছে। তো আমরা শেষের দিকে এই যে দেখেন একেবারে একা চালাবে, এখন সামনে কেউ থাকবে না, কি ঠিক আছে? আস্তে আস্তে যাইয়েন।
এই যে তার ড্রাইভ করা আরো এক ভাই ভিডিও করতেছে, এও কিন্তু ছাত্র, এর আজকের 5 দিন হয়েছে, কেবলমাত্র 5 দিন হয়েছে, সেও চালাবে। পরবর্তী ভিডিওতে তার চালানোর ভিডিও দেখাবো আপনাদের, দেখি সে কত দূর যায়। তাকে বলছি যে কোনো একটা গাছের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে আবার এদিকে আসার জন্য। হ্যাঁ, এই খুব সুন্দর ইউটার্ন নেওয়ার সময় কিন্তু ইন্ডিকেটর দিয়ে দিছে, আমি দেখতেছি। হয়তো ক্যামেরায় আপনারা সেটা দেখতে পাচ্ছেন না, অনেক দূর তো। হ্যাঁ, ইউটার্ন নিয়ে আবার গাড়ি একদম রাস্তায় সোজা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ইউটার্ন নিয়েছে। এখন এখান থেকে এসে যে কোনো একটা গাছ দিয়ে চলে যান, যে কোনো একটা গাছের ফাঁকা দিয়ে। হ্যাঁ, গুড গুড গুড, এই তো হয়ে গেছে। যান সামনের দিকে গিয়ে আবার একটা যে কোনো জায়গা থেকে ইউটার্ন নিয়ে চলে আসেন। দেখি যাচ্ছে, হ্যাঁ ইউটার্ন নিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং ইউটার্ন নিয়ে হ্যাঁ গাড়িটা সোজাভাবেই সে চাকাটা আবার কাটতে পেরেছে। আমি একটু বামে সাইড করার জন্য বলছি, দেখি সে কি করে। হ্যাঁ, ইন্ডিকেটর দিয়ে দিছে, ইন্ডিকেটর দিয়ে দিছে, দেখি। না দাঁড়াতে হবে না, দাঁড়াতে হবে না, চলে যান, চলে যান। যাই সামনের দিকে আবার ইউটার্ন নিয়ে চলে আসবেন, এটা নিয়ে রাস্তার উপরে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে গাড়িটা পার্কিং করবেন এখানে সাইডে। এখনো পুষে আছে। দেখি, কথা তো শুনতে পাচ্ছেন না, আমি শুধুই বলছি। দেখি ঘোরার পরে আমি হাত দিয়ে ইশারা দিয়ে বলে দেবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ব্রেক করেন, দাঁড়াই যান। হ্যাঁ, এই যে এই জায়গাটায় এসে দাঁড় করান, এই যে ইন্ডিকেটর দিছে, ভালোই। এই যে দাঁড়ান, এখানে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ধন্যবাদ। নামেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। এসে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।